যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয়, অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন উঠে যে ঈশ্বর আমাকে সর্বদাই কি মনে রাখতে পারেন, বা তিনি আমার কথা তিনি জানেন, তিনি কি আমাকে ভুলে যায়নি, বা ঈশ্বর আমাকে সর্বদাই কি তিনি জানেন আমি কে, আমার কষ্টটা, আমার ব্যথা, আমার যন্ত্রণা। সুপ্রিয়, বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর আমাদেরকে কখনো ভুলে যান না। বাইবেলে লেখা আছে, তোমার মাতা আর পিতা তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না। মা কখনো তার সন্তানকে ভুলে যায় না। মা কখনো তার ছেলের কথাটাকে ভুলে যাওয়ার কোনো কারণই নাই। কিন্তু এমন একটা সময় হতে পারে মাও তার সন্তানকে ভুলে যেতে পারে, তার কোনো কারণের জন্য, তার কোনো কষ্ট পাওয়ার কারণে, ছেলে তাকে আঘাত করার কারণে মাও তাকে ভুলে যেতে পারে। কিন্তু তাই প্রভু বলছেন, তোমার মাতার পিতা যদি তোমাকে ভুলে গেলেও আমি কখনো তোমাকে ভুলে যাব না। প্রিয়, কত সৌভাগ্য, ঈশ্বর আমাদের কথা মনে রাখেন। কিসের জন্য তিনি মনে রাখেন? কারণ তিনি আমাদেরকে সর্বদা রাস্তা দেখিয়ে আমাদের জীবনের পথে নিয়ে যাওয়ার যাতে আমরা তারই পথে চলি। লুক পুস্তক 12 সেখানে তিনি বলছেন, এখানে 6 পথে 5টি চড়াই পাখি কি 2 পয়সার বিক্রি হয় না, তবু তাদের কোনটিকেও ঈশ্বর ভুলে যান না। মন্দিরে চড়াই পাখি বিক্রি হতো ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে। তারা সাধারণ একটা সিম্পল ক্ষুদ্র দামে বিক্রি করা হতো, খুব চিপ। তো প্রভু বলছেন, সে 2 পয়সায় পা যাওয়ার ওই পাখিকেও ঈশ্বর কখনো ভুলে যান না। কারণ যখন একজন ব্যক্তি সেই পাখিটাকে নিয়ে গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়া হয়, ঈশ্বর সেটাকে গ্রাহ্য করে। তো ঈশ্বর গ্রাহ্য করেন, সেই বলিটাকে তিনি গ্রাহ্য করেন। সেই বলিটাকে গ্রাহ্য করে ঈশ্বর একজনকে ক্ষমা করতে পারছেন। বলছেন ওটা খুবই সস্তা, ওটা খুবই ক্ষুদ্র। প্রভু বলছেন ওটাকে আমি ভুলে যাইনি। তার মানে সে পাখির চেয়েও তুমি কত মূল্যবান। তার যেখানে লেখা আছে লুক পুস্তক 12 ওখানে 24 পথে লেখা আছে, পাখিদের চেয়েও তোমরা কত মূল্যবান। তো ঈশ্বরের দৃষ্টিতে আমরা খুবই মূল্যবান একজন ব্যক্তি। ঈশ্বরের দৃষ্টিতে তিনি আমাদেরকে কখনো ভুলে যাওয়ার ঈশ্বর নাই, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। জেরেমিয়াকে তিনি বলেছিলেন যে মায়ের গর্ভে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। যখন আমরা তৈরি হয়নি, তখন আমরা এখনো রূপ হয়নি, কিন্তু ঈশ্বর আমাদেরকে মায়ের গর্ভ থেকে মনোনীত করেছেন। তো প্রিয়, আজকে যদি আপনি মনে করে থাকেন ঈশ্বর আমার উপরে দৃষ্টিপাত করে না, ঈশ্বর আমাকে দেখে না, ঈশ্বর আমাকে ভুলে গেছেন, না প্রিয়, ঈশ্বর আপনাকে ভুলে যায়নি। ঈশ্বর আপনাকে কখনো ভুলে যাওয়ার ঈশ্বর নয়। তিনি আপনার জন্য ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন, তিনি জীবন দিয়েছেন। আপনি যে কোনো প্রান্তরে, যে কোনো এমন একটা জায়গাতে, সেখানে মানুষ আপনার কাছে পৌঁছাতে পারবে না, প্রিয় ঈশ্বর সেখানে আপনার কাছে যেতে পারে, আপনাকে হাত ধরে উদ্ধার করতে পারে। তিনি আপনাকে মনে রেখেছেন। সুপ্রিয়, তার উপরে কখনো বিশ্বাসটাকে হারাবেন। তিনি আপনাকে ভালোবাসেন। বাক্য ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদের বাক্য। God bless you.